নামমাত্র কিছু রঙের কাজ আর তাতেই প্রকল্পে ৩ লাখ টাকার বেশি আত্মসাৎ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের একটি উন্নয়ন প্রকল্প ঘিরে অভিযোগ উঠেছে তীব্র দুর্নীতির। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১% বরাদ্দ থেকে ৩,২৪,০০০ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল ভবন ও আসবাবপত্র রং করার জন্য। তবে বাস্তবে যা হয়েছে তা কসমেটিক কিছু কাজ ছাড়া কিছুই না। স্থানীয়দের অভিযোগ, এসিল্যান্ড ও প্রশাসক রয়্যাল ত্রিপুরা নিজেই প্রকল্পটি নিয়েছেন এবং সচিবের মাধ্যমে পুরো কাজ বাস্তবায়ন করেছেন। প্রকল্পের কোনো বৈধ কাগজপত্র এখন অফিসে নেই। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিও ক্লিপে শোনা যায় প্রশাসক নিজে বরাদ্দের ৩০% অর্থাৎ ৯৭,০০০ টাকা কাটমানি রেখে বাকি অর্থ ভাগ করে দেওয়ার নির্দেশনা দিচ্ছেন। সেটা রং তো আপনি চাইলে ৫ লাখ টাকা করাতে পারবেন, চাইলে আপনি ৪০,০০০ টাকা করাতে পারবেন। আমরা ওরকম না, মিডিয়াম লেভেলে করবো। আপনি ধরে রাখবেন যে আপনার বাজেটটা হচ্ছে যে ১ লাখের মধ্যে রঙও করাবেন এবং ২-৪টা ফার্নিচার আর যে ২টা লাইট, একটা ফ্যান, দুই একটা জিনিস টুকটাক করে কিনবেন, খুব বেশি খরচ করে এখন থাকবে। এ বিষয়ে একজন ইউপি সদস্য বলেন, আমাকে সভাপতি করা হলেও কাজ করেছেন এসিল্যান্ড। আমাকে বলা হয়েছিল ১ লাখ টাকার মধ্যে কাজ শেষ করতে হবে। এই প্রকল্প সম্পর্কে জানতে সাবেক সচিব ও সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান। এদিকে একাধিক ইউনিয়নের প্রশাসক, এসিল্যান্ড এবং ইউনিয়নের দায়িত্ব একই ব্যক্তির কাঁধে থাকা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। নাগরিকরা বলেন, এভাবে চালালে পরিষেবা ব্যাহত হবে আর দুর্নীতির সুযোগ আরও বাড়বে। এ সকল বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নোমান হোসেন বলেন, বিষয়টি আমি খতিয়ে দেখছি, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দুদক যেন দ্রুত অভিযান চালায় কর্ণফুলীর ৫টি ইউনিয়ন ও এলজিডি অফিসে, কারণ নামমাত্র উন্নয়নের আড়ালে যে দুর্নীতির চিত্র ফুটে উঠেছে তা কোনোভাবেই এড়ানো যায় না। ৩ লাখ টাকার রং নাকি দুর্নীতির আড়ালে অন্য কিছু? কর্ণফুলীর প্রকল্প এখন হয়ে উঠেছে প্রশাসনিক দুর্নীতির একটি প্রতীক। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।